গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে, আল্লাহ আকালা বাদি বাদ, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেললো, গরমে এক অংশ আরেক অংশরে খেয়ে ফেললো। জাহান্নামে কেমন গরম চিন্তা করেন, জাহান্নাম আল্লাহরে অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। মুসলমান একটু চিন্তার বিষয়, গরম গরমের ব্যাপারে অভিযোগ করে, গরম গরমের ব্যাপারে অভিযোগ। জাহান্নাম অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়তে বললেন। কয়টা নিঃশ্বাস? নাফাসিন ফিস শীতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা নিঃশ্বাস শীতকালে, আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন। গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, শীতকালে নিঃশ্বাস ছাড়ে। এজন্য শীতকালে যখন প্রচণ্ড শীত হয় তো বুঝতে হবে যে জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছে ঠান্ডা, আর যখন প্রচণ্ড গরম হয় তো বুঝতে হবে জাহান্নাম প্রচণ্ড গরম নিঃশ্বাস ছেড়েছে। রসুল বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচণ্ড শীত অনুভব করো, আর এই প্রচণ্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো। তাহলে বলেন তো, গরমের এই উত্তাপ, এটা কিসের নিঃশ্বাস? বলেন জাহান্নামের। শীতকালে প্রচণ্ড শীত, এটাও কিসের নিঃশ্বাস? যদিও মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস নিয়ে ব্যাখ্যা, কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন, কেউ রূপক অর্থ গ্রহণ করেন। যাই হোক, তাহলে বলেন তো, জাহান্নামের গরম আর দুনিয়ার গরম, দুনিয়ার বর্তমান প্রচণ্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করায় দেয়? জান আল্লাহ আমাদেরকে জাহান্নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করেন। এক তো গরম, আবার এই গরম দিয়ে যদি আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করি, এটা কি ভালো না আরো খারাপ? তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। বলেন তিনটা গরম, বলেন তিনটা গরম জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। বলেন এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, বলেন গ্রীষ্মকালীন, এই যে এখন গ্রীষ্মকাল না, এই গরম। দুই নাম্বার জ্বরের গরম। কিসের গরম? জ্বর ওঠে না আমাদের, এই জ্বরের গরম। তিন নাম্বার আগুন, আগুন দিয়ে রান্না করি না, আগুন। তাহলে এক নাম্বার গ্রীষ্মকালের গরম, এটা আগে শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 539 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফারাদাল মুয়াজ্জিনু আইয়ুআদ্দিনা লিয-যুহরি, মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। আমি আবার বলছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন সাহেবকে বললেন, আরে মেয়ে একটু ঠান্ডা হোক, এরপর আজান দাও, উত্তাপটা একটু কমুক, গরম একটু কমুক, তারপর তুমি আজান দাও। এই কথা বলার পর মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করতেছেন। কিছু সময় যাওয়ার পর সুম্মা আরাদাল মুয়াজ্জিনু আইয়ুআজ্জিনা, মুয়াজ্জিন সাহেব আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে গরমটা একটু কমুক, একটু ঠান্ডা হোক, তারপর আজান দাও। কয়বার হলো? দুইবার। তাহলে আমরা এক সফরে রবিজির সাথে ছিলাম। মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তাপ একটু কমুক, গরমের তীব্রতা একটু কমুক, তারপর আজান দাও। মুয়াজ্জিন সাহেব কিছুটা সময় অপেক্ষা করলেন, এরপর তিনি আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন। নবীজি বললেন, আরে গরমের তাপ একটু কমুক, তারপর আজান দাও। এইভাবে বলার পর সাহাবারা বলেন, এক পর্যায়ে এমন হলো, হাত্তা রাআইনা ফাইআত তালুল, আমরা দেখলাম আমাদের আশেপাশের যে টিলাগুলা, ওই টিলার ছায়া আমরা দেখতে পাইলাম।
তার মানে গরমের তাপ এখন কমছে। তখন মুয়াজ্জিন আজান দিলেন, এরপর আমরা জোহরের নামাজ পড়লাম। এখন এই হাদিস কেন বললাম? এবার নবীজি কি বলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো তোমরা, ইন্না শিদ্দাতাল হাররি বিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, গরমের তীব্রতা, বলেন জাহান্নামের উত্তাপের অংশ। তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি এটা কিসের অংশ বলেন? তাহলে এই গরমটা আমাদেরকে কোন আগুনকে স্মরণ করায় দেয়? জাহান্নামের। এই তো মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না শিদ্দাতাল হাররি, গরমের তীব্রতা এটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের উত্তাপের অংশ। ফাইদা ইশতাদ্দাল হাররু ফাবরিদুহা বিসসালাহ। নবীজি বলেন, যখন গরম প্রখর হবে, গরম যখন তীব্র হয়, তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা। এর মানে গরমের তীব্রতা কমলে তোমরা নামাজ আদায় করবা। এই হাদিস থেকে আমরা শিখলাম যে গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ, এই রৌদ্রের মধ্যে আমরা আপনার কাছে পানাহ চাই, আপনি আমাদেরকে কবর এবং জাহান্নামের গরম থেকে হেফাজত করুন। সহিহ বুখারীর 536 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوها بالصلاة فإن شدة الحر من فيح جهنم اشتكت النار إلى ربها فقالت أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরম যখন তীব্র আকার ধারণ করবে তখন তোমরা নামাজ ঠান্ডা করে পড়বা। কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে, আল্লাহ আকালা বাদি বাদ, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেললো। গরমে এক অংশ আরেক অংশরে খেয়ে ফেললো। জাহান্নামে কেমন গরম চিন্তা করেন। জাহান্নাম আল্লাহরে অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। মুসলমান একটু চিন্তার বিষয়, গরম গরমের ব্যাপারে অভিযোগ করে, গরম গরমের ব্যাপারে অভিযোগ। জাহান্নাম অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়তে বললেন। কয়টা নিঃশ্বাস? দুইটা। নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা নিঃশ্বাস শীতকালে, আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন। গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, শীতকালে নিঃশ্বাস ছাড়ে। এজন্য শীতকালে যখন প্রচণ্ড শীত হয় তো বুঝতে হবে যে জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছে ঠান্ডা, আর যখন প্রচণ্ড গরম হয় তো বুঝতে হবে জাহান্নাম প্রচণ্ড গরম নিঃশ্বাস ছেড়েছে। রাসূল বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচণ্ড শীত অনুভব করো, আর এই প্রচণ্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো। তাহলে বলেন তো, গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস? বলেন জাহান্নামের। শীতকালে প্রচণ্ড শীত, এটাও কিসের নিঃশ্বাস? যদিও মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস নিয়ে ব্যাখ্যা, কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন, কেউ রূপক অর্থ গ্রহণ করেন। যাই হোক, তাহলে বলেন তো, জাহান্নামের গরম আর দুনিয়ার গরম, দুনিয়ার বর্তমান প্রচণ্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করায় দেয়? জান, আল্লাহ আমাদেরকে জাহান্নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা সিজদা দেই জায়নামাজে, কাপড়ের উপরে দেই কিনা? কার্পেটের উপরে, কাপড়ের উপরে, জায়নামাজের উপরেও সিজদা দিই আমরা। সহিহ বুখারীর বর্ণনা 542 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিজ্জাহাইরি ফাসাজাদনা আলা সিয়াবিনা ইত্তিকা আল হার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গরমকালে যখন সালাত আদায় করতাম, তখন আমরা গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সিজদা করতাম। সুবহানাল্লাহ। এই জন্য তো জায়নামাজে সিজদা করা জায়েজ আছে, কার্পেটে সিজদা করা জায়েজ, এই হাদিস দলিল। কার্পেটে জায়নামাজে সিজদা দেওয়া জায়েজ, আপনার মাটির উপরে কিছু বিছিয়ে নামাজ পড়া জায়েজ আছে। এই যে সাহাবারা বলেন গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সিজদা করতাম। তাহলে গেল আমাদের প্রথম শিরোনামে। আবার আসেন, কয় গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা স্মরণ করায়? এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, মানে এই যে বর্তমান যে আপনার গরমকালের যে গরম, এটা জাহান্নামের গরমকে স্মরণ করায়। দুই, জ্বর, জ্বরের গরম। সহিহ বুখারীর বর্ণনা 3263 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فابردوها بالماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, জ্বর। বলেন, জ্বরের যেই তাপ, জ্বরের যেই গরম, এটা কোন উত্তাপের অংশ? ফাবরিদুহা বিল মা। নবীজি বলেন, তোমরা এই গরম উত্তাপটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তোমরা গরম উত্তাপকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তাই তো জ্বর হইলে মাথায় যে পানি দেই আমরা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা। সহিহ বুখারীর 3263 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর এটা জাহান্নামের তীব্র উত্তাপের অংশ। সুতরাং তোমরা এই জ্বরের যে গরম, এটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। তাহলে জ্বর হইলে পানি দেওয়ার দলিল আসেনি? তৃতীয় গরম হলো দুনিয়ার এই গরমটা আমরা আগুন দিয়ে রান্না করি গ্যাসের চুলায়, তো এই আগুনও জাহান্নামের আগুনকে স্মরণ করায়। সহিহ বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যে আগুন, দুনিয়াতে যে আগুন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তোমাদের দুনিয়ার আগুন, বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের 1 ভাগ? হ্যাঁ, বলেন দুনিয়ার এই যে গরমকালের গরম, এটা কোন গরমকে স্মরণ করায়? জাহান্নামের। 2, জ্বরের গরম কোন গরমকে স্মরণ করায়? 3, দুনিয়ার আগুন, এই আগুনের গরম কোন গরমকে স্মরণ করায়? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইন্নাহা লাকাফিয়া, হুজুর দুনিয়ার আগুনই তো যথেষ্ট, এই আগুন দিয়েই তো আল্লাহ জাহান্নামে জ্বালাইতে পারে, আবার এটারে এত ভাগ করা হলো কেন? নবীজি জবাব দিলেন, ফুদ্দিলাত বিতিসঈ ওয়া সিত্তিনা জুজআ। শোনো, দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনটাকে 69 ভাগ বেশি আরো বৃদ্ধি করা হয়েছে। দুনিয়ার 1 ভাগ আর জাহান্নামের 69, এই হলো মোট 70। দুনিয়ার 1 ভাগ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। মুসলমান একটু চিন্তা করা দরকার যে ওই 70 ভাগ আগুন কিভাবে সহ্য করব। তাহলে আমাদের তৃতীয় কথা, বলেন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন যে দুনিয়াতে, এই 1 ভাগ আগুন আমাদেরকে কত ভাগ আগুনকে স্মরণ করায়? জাহান্নামের 69 ভাগ আগুনকে স্মরণ করায়। আল্লাহ আমাদের সকলকে এই গরমের মধ্যে যেন জাহান্নামের গরম, কবরের গরমকে স্মরণ করে দুনিয়াতে থেকেই এই গরম থেকে বেঁচে এরপর কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকের এই যে আবহাওয়াটা গরম না ঠান্ডা? গরম। তাহলে এই গরমে আজকে আমরা এমন কোনো অপরাধ করব না যেই অপরাধ জাহান্নামের গরমে আমাদেরকে নিয়ে যায়, ঠিক না?
আরে কি ঠিক, আজকের গরমে এমন কোনো অপরাধ করব না যেই অপরাধ আমাদেরকে কোন গরমে নিয়ে যাবে? জাহান্নামের গরমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে নবীজি বলে দিলেন বিজাতীয় অনুসরণ করা যাবে না, এগুলা গুনাহ, এগুলা করলে আল্লাহ কোরআনের সূরা হুদের মধ্যে বলছে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে।